আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিনা হিসেবে জান্নাতে যাবে যেই মানুষগুলো, তাদের দুইটা চিহ্ন থাকবে, আলামত থাকবে। এক নম্বর আলামত হচ্ছে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, সে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, অর্থাৎ তার ভিতরে সব সময় টেনশন করে, এই যে চাচার গাছের মধ্যে আম পেকে আছে, এই আমটা যদি আমি হাত দিয়ে স্পর্শ করি, এই আমটা ধরার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই যে আমার বন্ধুর পকেটের মধ্যে একটা 500 টাকা নোট রয়েছে, দুষ্টামি করে মজা করে বন্ধুর 500 টাকা নোটটা যদি আমার পকেটের মধ্যে ঢুকাই দেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই 500 টাকা নোটটা দুষ্টামি করে মেরে দেওয়ার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে যেই ব্যক্তি দাঁড়ানোর ভয় করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই লোক আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, ওই লোকটা জান্নাতে চলে যাবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর জান্নাতি মানুষের 2 নাম্বার গুণ থাকবে, নিজের কুপ্রবৃত্তিকে, নিজের যৌবনকে আল্লাহর ভয়ে সব সময় হেফাজত করবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিজের যৌবনকে আল্লাহর ভয়ে হেফাজত করতে হবে। গভীর রজনী হয়ে গেছে, একটা মহিলা তোমাকে পছন্দ করে, রাত্রে 2টা 3টার সময় তোমাকে ফোন করে দিয়েছে, কোথায় আছো, আমার ঘরে আসো, আজকে কেউ নাই, তোমার ভাই নাই, তোমার দুলাভাই নাই, আজকে চলে আসো। তোমার বান্ধবী তোমাকে ফোন করেছে, আগামী এত তারিখে আমাদের কলেজে বিদায় অনুষ্ঠান, আজকে ঘুরতে যেতে হবে। এই বান্ধবীকে, এই বাবিকে আর এই শালিকে ডাকার পরে কোনো মহিলাকে যেই পুরুষ ত্যাগ করে, ওই পুরুষটা জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নিজের ভিতরে কুপ্রবৃত্তি রয়েছে আর নিজের যৌন খাহেসাতকে আল্লাহর তরে যদি কোনো মানুষ কুরবানি করে দিতে পারে, ওই মানুষটা এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারে কি যেতে পারে না? আপনাদেরকে আমি বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বলি। তারা নিজেদেরকে কিভাবে তৈরি করেছিল। বুখারীর সহিহ হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারীর সহিহ হাদিস। 3 জন বনি ইসরাইলের যুবক ঘর থেকে বের হয়ে গিয়েছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে রাত্রের বেলায় এমন ঝড় তুফান আর বৃষ্টি শুরু হয়েছে। তারা চিন্তা করলো কোন জায়গায় যাওয়া যায়, কোথায় আশ্রয় নেওয়া যায়। বিশাল বড় একটা পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে একটা ছোট সুড়ঙ্গ দেখে, ছোট সুড়ঙ্গর ভিতরে ওই 3 জন যুবক ঢুকে পড়ে। ঢুকে পড়ার পরে বৃষ্টির পানি পড়তে পড়তে ওই পাহাড় থেকে বড় একটা পাথর পরে তাদের দরজাটা বন্ধ হয়ে যায়। ওই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়। গুহার দরজা যখন বন্ধ হয়ে যায়, এমনি অন্ধকার, আবার ভিতরে দরজা বন্ধ করার অন্ধকার, এমন অমাবস্যার অন্ধকারের মধ্যে তারা আটকে পড়লো। এক বন্ধু আরেক বন্ধুকে চিন্তা করে, বন্ধু আজকে এমন একটা গুহার পাহাড়ের মধ্যে আজকে আটকা পড়েছি, এই পাহাড় থেকে যদি না বের হতে পারি আমাদের জীবন বুঝি একেবারেই শেষ, আমাদের জীবনের বুঝি আর কোনো মূল্য রবে না বন্ধু, আমাদেরকে এখানে না খেয়ে মরতে হবে। 3 বন্ধু চিন্তা করলো, বন্ধু আমরা যেহেতু যুবক মানুষ, 3 জন একত্রিত হয়ে পাথরটাকে ধাক্কা দেই। ঘন্টাকে ঘন্টা সময় অতিক্রম করে 3 বন্ধু পাথরকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। না না না, এই পাথর তো ধাক্কা দিলে সরবে না। এই পাথরকে যতই ধাক্কা দেয় মনে হয় তারা পিছনের দিকে চায়। একবার সারা রাত্রি অতিক্রম হওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুরে বলে, বন্ধুরে আমরা দুনিয়াতে কি কোনো ভালো কাজ করেছি কিনা একটু মনে করো। আমরা যেই ভালো কাজটা করেছি ওই ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি না, কারণ ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে নিবেন কে? আর খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, মাজার বাবা, ভণ্ড বাবা, ন্যাংটা বাবার নামে দোয়া করলে ওই দোয়াটা গজব দ্বারা কবুল করে নিবেন কে? এই জন্যই 3 জন যুবকের মধ্যে একজন যুবক সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার মধ্যে পড়ে যাওয়ার পরে বলে, মহান রব্বুল আলামিন, আমরা এমন ভাবে একটা পাথরের গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আমরা আটকে পড়েছি, আমাদের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে বের না হতে পারি আমাদের জীবন বরবাদ হয়ে যাবে।
বলেন বরবাদ হয়ে যাবে কিনা? আল্লাহ জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই। আমার একটা ছোট্ট গুণ ছিল। কি গুণ ছিল? মহান রব্বুল আলামিন, আমি ছাগল চড়াইতাম, ছাগলের রাখাল ছিলাম। আমার মা এবং আমার বাবা বৃদ্ধ ছিল। প্রত্যেক দিন দুধ দহন করে নিয়ে আসতাম। যতক্ষণ পর্যন্ত আমার মা এবং আমার বাবার মুখের মধ্যে দুধ না দিতাম, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকে দুধ খাওয়াইতাম না। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাত্রের বেলা ছাগল থেকে দুধ দহন করে ঘরের মধ্যে আসলাম। আসার পরে দেখি আমার মা জননী ঘুমিয়ে গিয়েছে, আমার বাবা ঘুমিয়ে গিয়েছে। অল্প একটু দুধ নিয়ে এসেছি, বাবা পান করবে, বাবা পান করার পরে সন্তান পান করবে, সন্তান পান করার পরে স্ত্রী পান করবে, এরপরে আমি পান করব। না না না, গভীর রাত হয়ে গিয়েছে, বাবা ঘুমিয়ে গিয়েছে, মা ঘুমিয়ে গিয়েছে, তাদেরকে ডাকা আমার কাছে পছন্দ হলো না। আমি তাদেরকে ডাকলাম না। দুধের পেয়ালাটা নিয়ে গভীর রজনীতে মা এবং বাবার বালিশের কাছে সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমার ছোট ছোট শিশুগুলো আমার পায়ের মধ্যে ধরে কান্না শুরু করে, বাবা একটু দুধ দাও, কলিজা ফেটে যায়। আমি সেদিন বলেছিলাম, আমার সন্তান, আমার স্ত্রী, শোনো, যতক্ষণ পর্যন্ত আমার বাবা এবং আমার মায়ের মুখের মধ্যে দুধ দেব না, আল্লাহর কসম তোমরা কলিজা ফেটে মরে গেলেও তোমাদের জিহ্বার মধ্যে এক ফোঁটা দুধ আমি দিতে রাজি না। আমি সেই দিন আমার বাবাকে, আমার মাকে দুধ না খাইয়ে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে দুধ খাওয়াই নাই। ও রব্বুল আলামিন, এটা যদি আমার ন্যাক আমল হয়ে থাকে, ওই ন্যাক আমলের উসিলা করে আজকে পাথরটা একটু ঝরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, পাথরটা একটু সরে গেলেন। এখন মনটা একটু ভালো, বাহির থেকে আলো আসে, সকাল হয়েছে। এবার এই বন্ধু বলে, বন্ধু, আমার জীবনেতে শুধু একটা ন্যাক আমল ছিল, আমার ন্যাক আমলের উসিলায় আল্লাহ পাথর একটু সরিয়ে দিয়েছে, তোমরা কিছু চেষ্টা করো। আরেকজন বন্ধু আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়ে বলেন, আল্লাহ, বুখারীর হাদিস, এটা কোনো গল্প না, গল্প আমি বলি না। ওই যুবক বলেন, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, 16 বছর বয়স ছিল, সুরসী, অপসরী, পরমা সুন্দরী ছিল, তাকে আমার ভালো লাগতো। আমি তাকে জেনার প্রস্তাব দিলাম। আমার চাচাতো বোন বলল, জেনা করা সম্ভব না। একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন যাওয়ার পরে মেয়েটা কোনো কষ্টের মধ্যে পড়ে আমাকে বলছে, ভাই, আমি জেনা করতে রাজি আছি, বিনিময়ে আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। বিনিময়ে কতটা স্বর্ণ মুদ্রা দিতে হবে? আমাকে 100 স্বর্ণ মুদ্রা যদি দেওয়া হয়, জেনা করার জন্য আমি রাজি আছি, জেনা করার জন্য আমি তৈরি আছি। কষ্ট করে, পরিশ্রম করে, মানুষের ঘরের মধ্যে কাজ করে, সুন্দর চাচাতো বোনের সাথে যৌবনের উন্মাদ ভালোবাসা আমি বিনিময় করব। আমি 100 স্বর্ণ মুদ্রা আমি সংগ্রহ করে ফেললাম। আমার বোনকে আমি ডেকে গহীন জঙ্গলের মধ্যে নিয়ে গেলাম। বোনকে আমি শুয়ে দিলাম। বোনকে শুয়ে দেওয়ার পরে আমার জামা কাপড় ও পোশাকগুলো খুলে আমার চাচাতো বোনের উরুর উপরে আমি বসে গেলাম। টাকাটা চাচাতো বোনের হাতে দিলাম। আমার চাচাতো বোন বলল, ভাই, এই যে আমার সতীত্ব তুমি নষ্ট করে দিচ্ছ, আল্লাহ পাক কিন্তু দেখছেন, পৃথিবীর কোনো মানুষ না দেখলেও, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর ভয়ে নিজের যৌবনকে তুমি অতিক্রম করো, নিজের যৌবনকে পরিত্যাগ করো, নয়তো জাহান্নামের আগুনে তুমি বাসবা। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যখন চাচাতো বোন বলল আমাকে মরতে হবে, আমি চাচাতো বোনের উরু থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যাই। আর তখন আমি আল্লাহু আকবার বলে জামা কাপড়গুলো পরে দৌড়িয়ে তোমার কাছে এসে তওবা করেছিলাম। মারি, আমার চাচাতো বোনের উরুর উপর থেকে জেনা করার সুযোগ পাওয়ার পরেও আমি নেমে গিয়েছিলাম। এই বালু কাজটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, মহান রব, মহান খালেক, ওই বালু কাজের উসিলা করে তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে পাথরটা সরাইয়া দাও। পাথরটা আরেকটু সরে গেল। এবার 2 জন বন্ধু খুশি, আরেকজন বন্ধু সেজদার মধ্যে পড়ে গেল, বলে, রব, আমি জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, কিন্তু আমার একজন কাজের লোক ছিল, শ্রমিক ছিল, আমার ঘরে কাজ করার পরে টাকা না নিয়ে এসে আমার ঘর থেকে বের হয়ে গিয়েছিল। তার অল্প 1 দিনের মজুরি দিয়ে আমি একটা ছাগলের বাচ্চা কিনেছিলাম।
ছাগলের বাচ্চা থেকে 2টা বাচ্চা হয়েছিল, সেখান থেকে 3টা, সেখান থেকে 5টা। একটা সময় দেখা গেল হাজার হাজার ছাগলের পাল জমা হয়ে গেল। দীর্ঘ 10 বছর 20 বছর পরে লোকটা আসে, আসার পরে বলে, চাচা যান, আমি আপনার কাছে একদিন কাজের ময়না পেতাম, ওই টাকাটা আমাকে ফেরত দেন। আল্লাহ গো, আল্লাহর কসম, আমি ইচ্ছা করলে একদিনের টাকা দিলেই হতো, আমি একদিনের টাকা দেই নাই। ওই 2-3 হাজার ছাগলের পাল আমি ওই শ্রমিককে দিয়ে দিয়েছিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহান রব, ওই যে শ্রমিককে আমি 2-3 হাজার ছাগলের পালটা দিয়ে দিয়েছিলাম, ওটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, ওই দরবারের উসিলা করে, ওই কবুলের উসিলা করে, ওই ছাগল পালের উসিলা করে তুমি আমার পাথরটা সরাইয়া নাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত পাথর সরে গেল। ওই যুবকগুলো ঘর থেকে বের হয়ে আসলো। মোহতারাম হাজিরিন, তাহলে আমরা একজন মানুষকে জাহান্নামী বলার আগে আমার নিজের দিকে তাকাতে হবে। তাহলে তো আমিই তো জাহান্নামী হয়ে যাব, কারণ সীমা লঙ্ঘন তো আমিই করি। দুনিয়ার মহব্বত তো আমার অন্তরের মধ্যে সব থেকে বেশি। সুতরাং আরেকজনকে জাহান্নামী বলার আগে নিজের দিকে চিন্তা করতে হবে নাকি হবে না? তাহলে 2টা গুণ যদি কারো মধ্যে থাকে সে জাহান্নামী, আর 2টা ভালো গুণ যদি কারো মধ্যে থাকে সে জান্নাতি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2টা গুণ হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয় তার অন্তরের মধ্যে আছে, আর আল্লাহর ভয়ে নিজের যৌবনকে বিলীন করে দিয়েছে, জবাই করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আপনারা সকলে ভালো আছেন? আপনাদের কষ্ট হইতেছে? চলবে আরো কিছুক্ষণ? চলবে কিছুক্ষণ? আপনারা সকলে বিয়ে করেছেন? কিছু কাজের কথা বলার দরকার। বিয়ে করেছেন সকলেই? সকলে বিয়ে করেন নাই? আচ্ছা, কে কি বিয়ে করেছেন হাত তুলেন তো। হাত তুলছেন না? আচ্ছা, মাশাআল্লাহ, নামান। আচ্ছা, বিয়ে করেছেন, কে কে বউরে মারছেন একটু হাত তুলেন তো। ওই যে একজনে মারছে, 2 জনে 3 জনে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা সবাই মারছেন বউরে। আচ্ছা বলুন, এই যে আমাদের স্ত্রীরা আমাদেরকে মহব্বত করে নাকি করে না? এই যে স্ত্রীদেরকে আমরা মারি, একটু রাগ উঠলেই মারি, কারণ মালিক হয়ে গেছেন তো, ঠিক না? আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো কি বলে আমি আপনাদেরকে শোনাবো। একটা পিপিলিকাকে কষ্ট দিলে কাল কিয়ামতের ময়দানে এই কষ্টের বিচার আপনার হবে। অন্যায়ভাবে পিপিলিকাকে কষ্ট দেওয়ার ক্ষমতা ইসলাম আপনাকে দেয়নি। অন্যায়ভাবে দিতে পারবেন? দিতে পারবেন? অন্যায়ভাবে কোনো পিপিলিকাকে কষ্ট দেওয়ার ক্ষমতা ইসলাম কোনো মানুষকে প্রদান করেন নাই। আর বউকে মারার ক্ষমতা আপনারা পাইছেন কোথায়? বউ মারার ক্ষমতা ইসলাম আপনাকে দিয়েছে? আপনাকে ইসলাম সুযোগ দিয়েছে, মারার একটা সিস্টেম করে দিয়েছে। আমি সেদিকে যাব না, কিন্তু আমার মা বোনরা আজকে বড় নির্যাতিত, বড় নিষ্পেষিত। আমরা পুরুষ শাসিত সমাজ। আমি কথা বলছি না সব পুরুষেরা স্ত্রীর উপর নির্যাতন করে, কিন্তু অধিকাংশ পুরুষই স্ত্রীর হক আদায় করে না। হক আদায় করে। আপনি বিবাহ করেছেন, বিবাহ করার পরে স্ত্রীর কাছ থেকে অনুমতি নাই, বলা নাই, কওয়া নাই, আপনার ইচ্ছে করেছে আপনি বিদেশ চলে গিয়েছেন। এই বিদেশ চলে যাওয়ার অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই, ইসলাম তোমাকে দেয় নাই। স্ত্রীর হক আদায় করে, স্ত্রীর সাথে মহব্বত পয়দা করে, স্ত্রীকে সন্তুষ্ট করে, খুশি করে, এরপরে তোমাকে বিদেশ যেতে হবে, এরপরে তোমাকে দাওয়াতে তাবলীগে যেতে হবে, এরপরে তোমাকে হজ করতে যেতে হবে, এরপরে তোমাকে মসজিদে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে আমরা একেবারেই রাজি না। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে আমরা কি না, একেবারেই রাজি না। একটা বিষয় আমি আপনাদেরকে আরেকটু বিষয় একটা শেয়ার করি। অনেক লোক আছে বাবা বিয়ে করিয়েছে, কি আর করা যাবে, বউ পছন্দ হয়েছে কিংবা হয় নাই, কিংবা 1 বছর 2 বছর 3 বছর সম্পর্ক করার পরে আরেকটা সুন্দরী মহিলার সাথে তার প্রেম হয়ে গেছে। এখন এই বউ তার কাছে একেবারেই ভালো লাগে না। ভালো লাগে না তো লাগেই না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 1 বছর 2 বছর 5 বছর এই স্ত্রীর সাথে সে শারীরিক সম্পর্কও করে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই ওয়াজটা আপনার বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম করবে না। এই ওয়াজ কোনো হুজুর করবে না, সব হুজুর করবে না। আমি করে যাচ্ছি, কারণ আজকে বড়ই কষ্ট লাগে, বড়ই দুঃখ লাগে। আমরা কথাই কথাই বউকে খোঁটা দিতে পারি, কথাই কথাই চুলের মুষ্টির মধ্যে ধরতে পারি, কিন্তু কথাই কথাই তার হক আদায় করতে আমরা রাজি না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই যার একটা লোকের মেয়ে আপনি ঘরের মধ্যে নিয়ে আসছেন, এই মেয়েটা ছোট ছিল, বাবা কষ্ট করে আস্তে আস্তে বড় করেছেন, অনেক যত্ন করেছেন। বাবা বাজার থেকে আসলে একটা চকলেট এনে সর্বপ্রথম আপনার ওয়াইফের হাতেই তুলে দিয়েছেন।
আবার এই মহিলাটা যখন আপনার ঘরের মধ্যে আসে, সর্বপ্রথম তার অন্তরের মধ্যে আপনি কষ্ট দেন, এরপরে আপনার মা কষ্ট দেয়, এরপরে আপনার বোন কষ্ট দেয়, এরপরে আপনার ভাই কষ্ট দেয়, প্রয়োজন হলে আপনার বাবাও এই মহিলাকে কষ্ট দিতে কোনো দ্বিধাবোধ করে না। যেই বাবা 16 বছর 18 বছর 20 বছর একটা মেয়েকে লালন পালন করেছে, ওই বাবা যখন মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিচ্ছে, বাবার কলিজা তো এমনি ফেটে যাওয়ার কথা, যাদের মেয়ে আছে তারা বোঝার কথা। বাবার কলিজা ফেটে যাচ্ছে, মেয়েটাকে কার কাছে দিচ্ছি, মেয়েটাকে কার কাছে দিচ্ছি। আবার সেই সাথে সাথে আপনি 4 লাখ টাকা যৌতুক নির্ধারণ করে দিয়েছেন। আপনার মতো কুলাঙ্গার আর কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হইতে পারে না। আমরাও বুঝি না, আমরা বলি ছেলে বিদেশ করে আসছে, ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ছেলে সরকারি চাকরি করে 5 লাখ টাকা দিয়ে বিয়ে দিলাম। আপনি ভাবছেন 5 লাখ টাকা দিলে এই ছেলের কাছে বিয়ে হবে? আল্লাহর কসম, এই ছেলের কাছে 5,000 কোটি টাকা দিয়ে দিলেও, বিবাহ দিলেও তার সুখ হবে না, কারণ সে লোভী। যে আপনার মেয়েকে নেওয়ার সময় 5 লাখ টাকা যৌতুক দাবি করে, সে আপনার মেয়েকে ভালোবাসবে এই কথাটা আপনি কিভাবে ভাবলেন? সে 2 দিন পর আর 10 লাখ টাকা দাবি করবে, 3 দিন পরে আপনার বাড়ির ওয়ারিস দাবি করবে, 4 দিন পরে আপনার বাড়ির জমি সে লিখে নেবে, নয়তো আপনার মেয়েকে ছেড়ে দিবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই জন্যই দিনদার ছেলে থেকে বিয়ে দিতে হবে। আমার আজকে আলোচ্য বিষয় করব, আমাদের সমাজের অনেক মধ্যবয়সী মহিলা আছে, অনেক মা আছে, একটা সন্তানের মা হয়েছে, স্বামী আর খোঁজ খবর নেই না, বাত কাপড় দেই না, বাত কাপড় দেই না, খোঁজ খবর দেই না। এই কষ্টটা তো বুকের মধ্যে চাপা দেওয়া যায়, কিন্তু স্বামী ওই স্ত্রীর সাথে একেবারেই শারীরিক সম্পর্ক করে না। আল্লাহর কসম করে বলি, এই রোগটা যদি আমাদের কারো মধ্যে থাকে, জাহান্নাম ছাড়া আমাদের গতি রবে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে আমি আজকে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক না করে, শরীয়তের দৃষ্টিতে ওই স্বামী স্ত্রী থেকে কয় মাস দূরে থাকতে পারবে? আওয়াজ দিয়ে বলুন আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে গিয়েছেন, গভীর রজনীতে দেখবেন কে কি অবস্থা, কে কি করে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে যাইতেছেন মরুভূমির বুক চিরে। একটা ঘর থেকে একটা মেয়ে যৌবনের তাড়নায় স্বামীকে কাছে পাওয়ার আশায় কবিতা আবৃত্তি শুরু করে। সে বলতে থাকে, আজ রাত কত সুদীর্ঘ, আজ রাত কত গভীর, আজকে রাতের এই নিস্তব্ধ চাঁদের আলোতে যদি আমার স্বামীকে আমি পাইতাম, আমার জীবনের সব জ্বালা মিটাইতাম, নিজের জীবনের সব প্রেম আমার স্বামীর সাথে বিনোদন করতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল। কি রে, আমার রাজ্যের মধ্যে থাকার পরে রাত বাজে 2টা 3টা, একটা মেয়ে যৌবনের তাড়নায় ঘরের ভিতর থেকে গান করে, কে তুমি, কে তুমি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, জুড়ে দরজার মধ্যে নক করে, বেড়ার মধ্যে নক করে বেড়াটা ভাঙার অবস্থা করে ফেলে। মহিলা ভিতর থেকে আওয়াজ করে, কে তুমি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মুসাফির, কিন্তু আজকে আমার রাগ হয়েছে, এই গভীর রজনীতে তুমি যৌবনের গান গাও, তার কারণটা কি? মহিলা উত্তর দিলেন, ও মুসাফির, আমি কেন যৌবনের গান গাই এই প্রশ্ন জিজ্ঞেস করার তুমি কে? আর তুমি এত রাত্রিতে আমার ঘরের মধ্যে, আমার দরজার মধ্যে, আমার বেড়ার মধ্যে যে আঘাত করেছো, কিংবা আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছো, এর বিচার আগামীকাল সকালে খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাঠগড়ায় আমি তোমাকে আসামি করে দেব। সুবহানাল্লাহ বলেন। উমর বলেন, মা, আমি যদি ভুল করে থাকি তোমার কাছে ক্ষমা চাই, উমরের কাছে আমাকে আসামি বানায়ো না, কিন্তু তুমি বলো কেন তুমি গান করতেছো? বলেন, ও মুসাফির বাবা শোনো, আজকে থেকে 4 মাস 5 মাস, কেউ কেউ বলেন প্রায় 1 বছর হয়ে গেল, আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে না, বিবাহ করে রেখে চলে গিয়েছে। আমার ইচ্ছে করে জেনা করি, কিন্তু আল্লাহর ভয়ে, নিজের লজ্জা শরমের কারণে মরলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই 3টা বয়ে আমি জেনা করতে রাজি না। আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আমি মরলে আল্লাহর সাথে দাঁড়াতে হবে,
আর আমার এই পিঠটা স্বামীর জন্য নির্ধারণ করা, সুতরাং আমি সওয়ারি হয়ে আমার পিঠের মধ্যে অন্য কোনো পুরুষকে আমি চড়াইতে পারি না, এই কারণে আমি জেনা করি না, নয়তো আমার খাহেশাতে এত বেশি আমি গুনাহ করতে দ্বিধাবোধ করতাম না। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল। তোমার স্বামী কোথায় গিয়েছে, কি করে তোমার স্বামী আমাকে বলো, তোমার স্বামীকে দেশে আনার ব্যবস্থা আমি করে দেব। না না চাচা যান, আপনি এই ব্যবস্থা করে দিতে পারবেন না। ছদ্মবেশী উমর বলেন, কেন কেন আমি কেন ব্যবস্থা করে দিতে পারবো না? আমার স্বামীকে আজকে থেকে অনেক দিন আগে উমর ঘর থেকে ধরে নিয়ে গিয়ে আমার স্বামীকে সেনাবাহিনীর চাকরি দিয়েছে। এই মদিনা মক্কা থেকে আমার স্বামীকে উমর বহু দূর দেশের মধ্যে পাঠাইয়া দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উমর বলে, মা তুমি টেনশন করো না, তোমার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এবার উমর চিন্তার মধ্যে পড়ে গেল। তার মেয়ে ছিল, নাম ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দৌড়ে গিয়েছেন আপন মেয়ের সাথে, একটু চিন্তা করে মুসলমান বুঝো, হাসলে হবে না, কাঁদলে হবে না। ইসলামটা এই পৃথিবীতে এমনিই পয়দা হয় নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ইসলামটা এমনিই পয়দা হয় নাই। দৌড়ে গিয়েছে হাফসার কাছে, মা হাফসা তুমি তো নবীর স্ত্রী, আজকে তোমার কাছে আমার একটা প্রশ্ন জানার আছে। একজন স্বামী তার স্ত্রী থেকে কতদিন পর্যন্ত দূরে থাকতে পারে? মেয়ে বাবা প্রশ্ন করেছে, স্বামী কতদিন দূরে থাকতে পারে? সুন্দর মেয়ের চেহারাটা শরমে লজ্জায় লাল হয়ে গিয়েছে। মেয়ে নিজ দিকে তাকিয়ে 4টা হাতের আঙ্গুল তুলে দিয়েছেন। উমর মাথা দিয়ে ইশারা করেছেন, মা আমি বুঝতে পেরেছি, একজন স্বামী তার স্ত্রী রেখে ঘরের বাহিরে 4 মাস থাকতে পারে, এর বেশি থাকতে পারে না। এর বেশি যদি থাকে তাহলে স্বামীর গুনাহ হবে, স্ত্রীর হক নষ্ট হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত নাজিল করে দিয়ে, আয়াত আগেই নাজিল হয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু 4 আশহুর ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কেউ শপথ করো স্ত্রী থেকে দূরে থাকবা, তাহলে 4 মাস থাকতে পারো, এর বেশি থাকতে পারো না। যদি শপথ করো স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, 4 মাস পরে হলে স্ত্রীর কাছে চলে আসবা, আর না হলে সসম্মানে স্ত্রীকে তালাক দিয়ে মুক্ত করে দিবা, সে যেন আরেকটা স্বামীকে বিবাহ করে নিজের যৌবন, নিজের খাহেশাত পূরণ করতে পারে। এরপরেও ইসলাম কখনো জেনার কাজ সমর্থন করে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুদূর দেশের মধ্যে খবর পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে সাদ ছিল ওই যুবকের নাম। আব্দুল্লাহ ইবনে সাদকে তার ছুটির ব্যবস্থা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাদ দৌড়ে এসে খলিফাতুল মুসলিমিন উমরের দরবারে এসে হাজির। প্রায় বছর হয়ে গেল, স্ত্রীর সাথে দেখা হয় না। খলিফাতুল মুসলিমিন বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ তোমার ছুটির ব্যবস্থা হয়েছে, যতদিন ইচ্ছে আমি উমর ইবনুল খাত্তাবের কোনো অভিযোগ নাই। আব্দুল্লাহ ইবনে সাদ মুস্কি হাসি, স্ত্রীর সাথে দেখা হবে, মুখটা লাল হয়ে গেছে খুশি। উমর বলেন, আব্দুল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও, আর তোমার স্ত্রীকে বলিও ছদ্মবেশে যেই লোক তোমার ঘরের মধ্যে হানা দিয়েছিল ওটা কোনো ডাকাত সন্ত্রাস ছিল না, ওটা ছিল মদিনা মক্কার প্রেসিডেন্ট হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামী স্ত্রীর কাছে আসেন, স্ত্রী স্বামী রাত্রি, স্ত্রী স্বামীর সারা রাত্রি আলিঙ্গন হলো, ভালোবাসা বিনিময় হলো। আদর করতে করতে স্ত্রী এক সময় বলেন, ও আমার স্বামী, গতকালকে একটা লোক আসছিল, আসার পরে আমি তাকে অনেক বকছি আর বলেছি তোমার নামে উমরের আসামির কাঠ গড়াই, উমরের রাজ কাঠ গড়াই, তোমার নামে 3টা মামলা দায়ের করব। স্বামী মুস্কি হেসে দিয়ে বলেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী, যেই লোকটা তোমার ঘরের মধ্যে এসেছিল ওই লোকটা ডাকাত ছিল না, ওই লোকটা সন্ত্রাস ছিল না, ওই লোকটা মুসাফির ছিল না, ওই লোকটা ছিল গরিবের বন্ধু। এই বাংলার উন্নয়ন, এই রাষ্ট্রের উন্নয়ন, এই পৃথিবীর উন্নয়নের রূপকার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তারা ছিলেন আমাদের বাদশা, তারা ছিলেন আমাদের রাজাধিকার। আমি আপনাদেরকে বলতে চাই, কোন স্বামী যদি তার স্ত্রীকে রেখে 4 মাসের বেশি তার যৌবনের হক নষ্ট করে, এই কারণে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে নাকি হবে না? কিন্তু এখন প্রশ্ন, হুজুর আমরা বিদেশ থাকি, আমরা তো ইচ্ছা করলে 4 মাস পরে ছুটি পাবো না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা?
তাদের মন খারাপ হবে নাকি হবে না? কিন্তু তাদের কাজ হচ্ছে স্ত্রীর সাথে বিদেশ যাওয়ার সময় সমন্বয় করে নিতে হবে। বলতে হবে, প্রাণপ্রিয় স্ত্রী, এই যে তোমাকে বিয়ে করলাম, সন্তান আছে 2টা 3টা, বাংলাদেশের যে অবস্থা, রিক্সা চালাইলেও কফলের মধ্যে বাদ জুটে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? পানের দোকান করলেও ট্যাক্স দিয়ে দোকান করতে হয়, মুদির দোকান করলেও ট্যাক্স দিয়ে মুদির দোকান করতে হয়, ইট খোলা চালু করলে ট্যাক্স দিয়ে ইট খোলা চালু করতে হয়, গার্মেন্টস কল কারখানা ইন্ডাস্ট্রি চালু করতে হলে ট্যাক্স দিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কল কারখানা চালু করতে হয়। এত টাকা তো আমার নাই, ব্যবসা করার টাকা তো আমার নাই। ও আমার স্ত্রী, তুমি যদি সম্মানের সাথে আমাকে বিদায় দাও, আর তোমার হক যে আমি নষ্ট করব, এটার অনুমতি যদি তুমি আমাকে দাও, তাহলে আমি বিদেশ যাব। স্ত্রী যদি বলেন, স্বামী যান, আপনি যান, আপনার যৌবনের ইজ্জতের হেফাজত আমি ঠিক রাখবো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে স্বামী বিদেশ যেতে পারে। আর কোনো যদি স্ত্রী বলে, আমার 1000 টাকার গয়না চাই না, কোটি টাকার বাড়ি চাই না, লক্ষ টাকার গাড়ি চাই না, স্বামী তোমার সোহাগ চাই, তোমার ভালোবাসা চাই, আল্লাহর কসম ওই বিদেশ করা আপনার জন্য না জায়েজ হারামে পরিণত হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, গত কয়েকদিন আগে একটা বয়ান আমি বলেছিলাম, একটি কথা বলার কারণে আমার মায়েরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে। বুখারীর 29 নম্বর হাদিস থেকে বলেছিলাম, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় বাংলা থেকে গোটা পৃথিবীর 15 মিলিয়ন, অর্থাৎ প্রায় 1,50,00,000 লোকে আমার ওই বয়ানটা শুনেছে। আর কিছু মহিলারা কষ্ট পেয়েছে, হুজুর আকালে আমাদের বিরুদ্ধে বলেন, কিছু পক্ষে বলেন। আজকে মহিলাদের পক্ষে 2-4টা কথা বলবো, আপনারা কি হজম করতে রাজি আছেন? হজম করতে রাজি আছেন কিনা? 1 নাম্বার কথা বলতে চাই, এই যে সমাজের মধ্যে আমরা গৃহবধূকে নির্যাতন করি, যদি আমরা সমাজের মধ্যে গৃহবধূকে নির্যাতন করি, এর বিচারটা আল্লাহর আসামির কাঠগড়ায় দিতে হবে নাকি হবে না? আওয়াজ দিয়ে বলুন। আমরা যদি পুত্রবধূকে প্রত্যেক দিন মারধর করি, খাবারে কষ্ট দেই, পোশাকে কষ্ট দেই, কথাই কষ্ট দেই, তাহলে এর বিচার আল্লাহ করবেন নাকি করবেন না? শুধু বিচার করবেন এমনটা নয়, এমনটা নয়, এই বিচার করার কারণে এমন হতে পারে এই গৃহবধূকে নির্যাতন করার কারণে স্বামী জাহান্নামে যাবে, এই গৃহবধূকে নির্যাতন করার কারণে শাশুড়ি জাহান্নামে যাবে, এই গৃহবধূকে নির্যাতন করার কারণে দেবর জাহান্নামে যাবে, এই গৃহবধূকে নির্যাতন করার পর কারণে বাসুর জাহান্নামে যাবে, এই গৃহবধূকে নির্যাতন করার কারণে ননদিনী জাহান্নামে যাবে। এমনও হতে পারে এই গৃহবধূকে নির্যাতন করার কারণে শ্বশুর মশাই জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একটা মেয়ে বাবার ঘর ছেড়ে এসেছে, প্রত্যেক দিন বাবার ঘরের মধ্যে সুন্দর খাবার খাইতো, মাছের বড় পেটি, মাছের বড় মোড়া, মাছের মাথা নিজে হাত দিয়ে দিত, মজা করে খাইতো, কখনো বসে খাইতো, কখনো শুয়ে খাইতো, কখনো হেঁটে খাইতো, যদিও এটা খাওয়ার আদব না, অর্থাৎ ওখানে সে একদম স্বাধীন ছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ওই মেয়েটা যখন আপনার ঘরের মধ্যে আসে, সর্বপ্রথম কাজ হচ্ছে তাকে রান্না করতে হবে। ও মুসলমান মা বোন, তো রান্না করার জন্য পৃথিবীতে আসছে, রান্না তো মা বোন করবেই। একটু চিন্তা করে দেখুন, ওই যে মেয়েটা রান্না করেছে, রান্না করার সময় তার স্মৃতি মনে পড়েছে, বাবার ঘরের মধ্যে মাছের মোড়া খেতাম কি খেতাম না। এখন চিন্তা করে, মাছের মোড়া তো এখানে আমার জুটবে না। ওই মেয়েটা রান্না করেছে, স্বামীর জন্য খাবার দিয়েছে, স্বামী খেয়েছে, স্বামী বলে নাই তুমি খেয়েছো কিনা। শ্বশুরকে খাবার দিয়েছে, শ্বশুর জিজ্ঞেস করে নাই বৌমা তুমি খেয়েছো কিনা। শাশুড়িকে খাবার দিয়েছে, শাশুড়িও জিজ্ঞেস করে নাই বৌমা তুমি খেয়েছো কিনা। ননদিনীকে খাবার দিয়েছে, ননদিনীও জিজ্ঞেস করে নাই বাবি আপনি খেলেন কিনা। দেবরকে খাবার দিয়েছে, দেবরও জিজ্ঞেস করে নাই বাবি আপনি খাইলেন কিনা। বাবি শ্বশুরকে খাওয়াইলো, দেবরকে খাওয়াইলো, বাসুরকে খাওয়াইলো, ননদিনীকে খাওয়াইলো, ননদিনীর জামাইকে খাওয়াইলো, সবাইকে খাওয়ানোর উপরে দেখলো মাছ নাই, মাছের মোড়া নাই, ঝোল নাই, 2টা আলো নাই। এরপরে এই মেয়েটা আর একটা ডিম সিদ্ধ করেছে কিংবা একটা ডিম বাজি করেছে। এই মেয়েটা কেন ডিম বাজি করলো? এই কারণে মেয়েটার উপর 4-5 জন একসাথে নির্যাতন করে নাকি করে না? এই যে মেয়েটাকে আপনি কালেমা পড়ে আল্লাহকে শাহাদাতের সাক্ষী দিয়ে
কাবিল তো আলহামদুলিল্লাহ বলে আপনার ঘরের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর মধ্যে যদি চন্দ্র সূর্য ওঠা বন্ধ করে দেয়, এই স্ত্রীর হক আপনার উপর থেকে যাবে না, স্ত্রীর হক আপনার বন্ধ হবে না, স্ত্রীর হক আপনাকে জারি রাখতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? স্ত্রীকে যদি একটা অন্যায়ভাবে সরিষার দানা পরিমাণ কষ্ট দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে। একটা যাররা পরিমাণ সরিষার দানার সমপরিমাণ নেক আমল যদি করো তুমি দেখতে পারবা, আর যাররা পরিমাণ বদ আমল যদি করো, তোমার কথার কারণে যদি তোমার বৌমা কষ্ট পেয়ে থাকে, শাশুড়ি তুমি সাবধান। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষের সাথে গল্প করে, আমার মেয়ের জামাইটা খুব ভালো, আমার মেয়ের জামাইটা কেমন, ভাবি আমার মেয়ের জামাইটা এত ভালো, এরকম ভালো জামাই হয় না। কেন কেন? আপনার মেয়ের জামাই কি করেছে? আরে আমার মেয়ের কথা ছাড়া কিচ্ছু শোনে না। মানে মানে ঈদের মধ্যে ৬০,০০০ টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে মেয়েকে, গয়না কিনে দিয়েছে, বাচ্চার জন্য জামা কাপড় কিনেছে, এর বাপ মারে কিচ্ছু দেয় নাই। এরপরে আমার মেয়ে যদি বলে আজকে সারা রাত দাঁড়াই থাকবা, দাঁড়াই থাকবো, যদি বলে আজকে সারা রাত শুয়ে থাকবা, শুয়েই থাকবো, যদি বলে আজকে সারা রাত তুমি ঘুরা আমি গাড়ি, এরপরে ঘুরাই হয়ে থাকবো। আমার মেয়ে জামাইয়ের মতো জামাই হয় না, কত ভালো, কিন্তু ভাবি ছেলেটারে বুঝাই ফেনে, বউয়ের কথা ছাড়া মোটেও না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক? তোমার মেয়েটা তোমার কাছে ভালো, মেয়েটা সকাল 10টায় ঘুম থেকে উঠে তোমার কোনো কষ্ট লাগে না, নিজে নামাজ পড়ো না, মেয়েটা নামাজ পড়ো না, তুমি হাজি সাহেব একা একা মসজিদে চলে যাও, বউ কেন ফজরে নামাজ পড়ে নাই, লাঠি নিয়ে বউকে পিটাও, তোমার হাজি সাহেব, তোমার হাজিগিরি থাকবে না। স্ত্রী নামাজ পড়ে না, একবার বলো নাই কেন নামাজ পড়ো না? মেয়েটা নামাজ পড়ে না, মেয়েটাকে একবার জিজ্ঞেস করো না? মেয়ে দেখতে গিয়েছো, মেয়েকে জিজ্ঞেস করো কোরআন পড়তে পারো কিনা মা? মেয়ে পারলে বলে হ্যাঁ পারি, না পারলে বলে পারি না। একবার হাজি সাহেব কোনোদিন ছেলেকে জিজ্ঞেস করো নাই, ছেলে কোরআন শিখলা না কেন? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে যদি আমরা স্ত্রীদের উপর, গৃহ বধূদের উপর যদি নির্যাতন করি, এর কারণে আল্লাহর কাছে বিচার হবে নাকি হবে না? প্রত্যেকটা মানুষের দুই ধরনের গুনাহ, একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করার কারণে গুনাহ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হক যদি কোনো বান্দা নষ্ট করে, অর্থাৎ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আমার সাথে কবিরা গুনাহ করে, আমি আল্লাহর যদি ইচ্ছা হয় ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে নাজাতের উসিলা করে দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হকুল ইবাদ, বান্দার সাথে যেই হক রয়েছে, এই হক যদি কোনো বান্দা নষ্ট করে, কোনো হাজী সাহেব যদি তার পুত্রবধূকে অন্যায়ভাবে নির্যাতন করে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে অন্যায়ভাবে নির্যাতন করে, কোনো শাশুড়ি যদি তার পুত্রবধূকে অন্যায়ভাবে নির্যাতন করে, আল্লাহর নবী বলেন আজ-জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, ওই জুলুমটা কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে অন্ধকার রূপ নেবে। এমন অন্ধকার রূপ নেবে, এই পুত্রবধূকে, নিজের স্ত্রীকে, নিজের বাবিকে, নিজের বৌমাকে নির্যাতন করার কারণে এই ফ্যামিলির প্রত্যেকটা নারী পুরুষ জাহান্নামে যাওয়া লাগতে পারে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে আজকে থেকে দুই হাত তুলে ওয়াদা করুন, আমাদের ঘরের মধ্যে যেই বৌমা থাকবে তাকে নির্যাতন করব না। নির্যাতন করবেন? আমরা যারা স্ত্রীকে বিবাহ করেছি, স্ত্রীর বরণ দিব, পোষণ দিব, খাবার দিব, যৌন খায়েশাত পূরণ করব। যুবকেরা নিজের গড্ডান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, নিজের যৌবনকে কখনো বেপরোয়াভাবে নষ্ট করব না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই যে আমাদের সমাজ চলছে, আমাদের মা বোনদের পর্দার অবস্থা এতটা খারাপ, এই যে মায়েদের পক্ষে বললাম, একটু বিপক্ষে বলি, আমাদের মায়েরা তাদের নিজের জীবনকে, তাদের নিজের যৌবনকে, তাদের নিজের চেহারাকে এতটা খারাপ আর এতটা ভয়ঙ্কর রূপে পেশ করেছে সমাজের সামনে। আজকে সমাজের মানুষগুলো যুবতী মহিলা দেখলেই ভয় পা যে কোন পেশের মধ্যে না জিয়া ফালাইয়া দে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মার্কেটেতে যাই রে আপা, মার্কেটেতে যাই, জাতমানকুল সবই গেল, ইমান রাখা দেয়,
মার্কেটিতে গিয়ে আয়াপা জুড়ে চাপা মারে, পুরুষেরা সন্তান নিয়ে পিছে পিছে ঘুরে। এতদিন দেখছি আমি পুরুষেরা করছে গিয়ে হাট, এখন দেখি ম্যাডাম ফুলি চয়েস করে শার্ট। আরে উপরে কাটা নিচে ফাটা গায়ে দিয়ে জামা, এই জামা আনছে নাকি বিদেশ ফেরত মামা। আরে উড়না খানা গলায় পেঁচাই বুক থাকে তার খালি, তাই না দেখি যুবকের দল ঘুরে হালি হালি। আরে বিদ্যা বেটি মেকআপ মেরে হয়ে যাই সেরি, শয়তান কত করে আমি খালা আম্মা মনে করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মায়ের আমার, বোনের আমার, এই যে সমাজের যেই আবর্তনের মাধ্যমে নিজের জীবনকে তুমি নষ্ট করে দিয়েছো, যৌবনকে নষ্ট করে দিয়েছো। স্বামী রেখে মেসেঞ্জারে আরেকটা ছেলের সাথে কথা বলো, স্বামী রেখে ইমুতে আরেকটা ছেলের সাথে ভিডিও ফোনে কথা বলো। আল্লাহর কসম করে বলি, তোমার হক নষ্ট করার কারণে যদি তোমার স্বামী জাহান্নামে যায়, আর স্বামীর হক নষ্ট করার কারণে তোমাকে কিন্তু ওই জাহান্নামে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মায়েদের কি অবস্থা? পর্দা তো তারা করে না, পর্দা তো তারা বুঝেও না। কিন্তু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে শুনে যায়, মৃত্যু অতি সন্নিকটে, একেবারেই সন্নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে ডাকলেন, কানে কানে ডাকলেন। কানে কানে ডাকার পরে কি যেন বললেন, কি যেন বললেন, ফাতেমার মনটা খুশি হয়ে গেল। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতেমা আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে রফিকে আলা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য চলে যাচ্ছি। ও আমার মা ফাতেমা, আমি ইন্তেকাল করব, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে, তুমি টেনশন করো না। ফাতেমার মনটা খুশি হয়ে গেল। মুফাসসির কেরাম বলেন, মুহাদ্দিসিন কেরাম বলেন 24 দিন 26 দিন, কেউ বলেছেন 4 মাস, কেউ বলেছেন সর্বোচ্চ 6 মাসের মধ্যে ফাতেমার ইন্তেকালের ঘন্টা বেজে গেল। গভীর রজনীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমাইতেছে আর বলতেছে, আমার স্বামী, তোমার কাছে আমি আজকে 2-3টা জিনিস চাবো, আমাকে দিবা নাকি? আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? ও হাজার মানুষের ঢল, আজকে আমি আপনাদেরকে গভীর রজনীতে শোনাতে চাই, এই যে স্বামী স্ত্রী একত্রিত হয়ে শুয়ে থাকা, আমাদের সমাজের স্বামী স্ত্রীগুলো এমন ভাবে শুয়ে থাকে, রাত্রে 2টা-3টার সময় যায় ঘরের মধ্যে গিয়া জিজ্ঞেস করে না তুমি কি খাইছো। আবার স্ত্রী টেনশনও করে না স্বামীকে ভাত বেড়ে দিতে হবে, স্বামীর জন্য ভাত তৈরি করতে হবে, এটা বুঝেও না। আবার অনেক সময় 2 জন 2 হাতে মোবাইল নিয়েছি, স্ক্রিন টাচ, এওসালা ফেসবুক, এওসালা ফেসবুক। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ডিজিটাল ছিলেন না, মা তোমার মতো ডিজিটাল ছিলেন না। স্বামীর নাকের সাথে নাক মিলিয়ে, স্বামীর বুকের সাথে বুক মিলিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে একটু ব্যতিক্রম ভাবে শুয়েছেন। একটা হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নিচ দিয়ে দিয়েছেন, আরেকটা হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপর দিয়ে দিয়েছেন। শক্ত করে আলীর বুকের সাথে ফাতেমা চাপ দিয়ে ধরে কাঁদতেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা এমন ভাবে তো আমাকে কখনো ধরো না, এমন ভাবে কখনো কাঁদো না। আমার মনে হচ্ছে আজকের দরাটাও ব্যতিক্রম, কাদাটাও ব্যতিক্রম। ফাতেমা বলেন, আলী আমি আজকে আপনাকে ধরেছি, খুব শক্তভাবে ধরতে চাই। আমার মনে হয় জান্নাতের যুবকদের সর্দার আলী, আপনি নাবালিকের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবী আপনার সাথে আমাকে যেদিন বিবাহ দিয়েছেন সেদিন বলেছেন, ফাতেমা মক্কার সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা সুন্দর যুবক তোমাকে আমি দিতে পারি নাই, কিন্তু মক্কার সবচাইতে পবিত্র যুবকের সাথে আমি ফাতেমা তোমাকে বিবাহ দিলাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদার পরে বলতেছেন, আমার স্বামী, আমার মনে হয় আপনার সাথে আমার আর রাত্রি যাপন হবে না, যতটা পারেন আজকে আদর করে নেন। হতে পারে আপনার সাথে আর কোনোদিন এক কাতার নিচে ঘুমাবো না। স্বামী গো, আমি হতে পারে আমার বাবার সাথে দেখা করার জন্য পরলোক গমন করব, আপনার কাছে আমার বড় কয়েকটা জিনিস চাওয়ার আছে। আলী কাঁদতে কাঁদতে বলেন, ও আমার স্ত্রী ফাতেমা, এমনও হয়েছে 1 সপ্তাহ ঘরের মধ্যে আগুন জ্বলে নাই, উনুনের মধ্যে কোনোদিন বলো নাই রুটি লাগবে, জব লাগবে, চাল লাগবে, আটা লাগবে। এমন হয়েছে একটা ছেঁড়া কাপড় তোমাকে দিয়েছি, রুকুতে চুতে গিয়েছো, পিঠ বের হয়ে গিয়েছে,
সেজদাতে যদি গিয়েছো মাথা বের হয়ে গিয়েছে, একটা উড়না মাথার মধ্যে দিয়ে ওই উড়নার অর্ধেক অংশ দিয়ে কোমর পেঁচিয়ে দিয়ে তুমি নামাজ পড়েছো ফাতেমা। কোনোদিন বলো নাই চাল নাই, কোনোদিন বলো নাই ডাল নাই, কোনোদিন বলো নাই কাপড় নাই, কোনোদিন বলো নাই ছেলেদের কাপড় নাই। আজকে আমার কাছে তুমি কি চাও? আমি আলী তোমার জন্য জীবনটা দিতে রাজি আছি। হযরত ফাতেমা বলেন, স্বামী আমার ভয় হইতেছে আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকালের পরে আমার জানাজার ইমামতি কে করবেন? আলী বলতেছে, ফাতেমা এটা কেমন কথা বললা? ফাতেমা বলেন, না না না, আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজের ইমামতি কে করবে? আলী বলেন, ফাতেমা আমি গুনাহগার, তোমার স্বামী হয়ে যদি তোমার জানাজার ইমামের দায়িত্ব গ্রহণ করি, তোমার মনের মধ্যে কোনো কষ্ট আছে কিনা? ফাতেমা চোখের জল মুছে দিয়ে মুচকি হেসে বলেন, স্বামী এটা আমার পরম সৌভাগ্য, আপনি আমার জানাজার ইমামতি করবেন, এর চাইতে বড় সুখবর আর কিছু হতে পারে না। স্বামী গো, আপনার কাছে আমার আরেকটা বিষয় চাওয়া আছে। আলী বলেন, ফাতেমা আজকে এমন তুমি বিষয় আমার কাছে চাইতেছো যেই বিষয়গুলো তোমাকে দিতে ইচ্ছে করছে না। ফাতেমা বলেন, স্বামী আমার যদি ইন্তেকাল হয়ে যায়, নবীর সবচাইতে দুলালী ছিলাম আমি, নবীর সবচাইতে প্রিয় কন্যা ছিলাম আমি, পৃথিবীর সব মানুষ থেকে নবী আমাকে বেশি ভালোবাসতেন। নবী যদি সফরে যেতেন সর্বশেষ আমার সাথে দেখা করতেন, যুদ্ধ থেকে আসলে সর্বপ্রথম আমার সাথে দেখা করতেন। ও আমার স্বামী, আমি জানতে চাই আমার জানাজার পরে যদি মসজিদের মাইকে এলান করা হয়, মক্কা মদিনা, চেচনিয়া কাসনিয়া, বসনিয়া আফগান, চেচনিয়া কাসনিয়া, ইরাক, তুর্কি, চাইনা, সব পৃথিবীর সব দেশ থেকে যত মুসলমানগুলো আছে সব ফাতেমার জানাজার মধ্যে বীর জমাবে, আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? স্বামী আপনার কাছে আমার অনুরোধ, আমি যেই গভীর রাত্রে ইন্তেকাল করব, ওই রাত্রেই আমাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিবেন। মসজিদের মাইকে যেন ফাতেমার নাম উচ্চারণ না হয়, মসজিদের মিনারে যেন ফাতেমার নাম উচ্চারণ না হয়, মক্কা মদিনার একটা মশা আর একটা মাছিও যেন টের না পাই, একটা মশাও জানবে না, একটা মাছিও জানবে না। আমার ফাতেমার জানাজার আলীর ইমামতিতে হয়ে যাবে, আমি ফাতেমা খুশি থাকবো, নয়তো আলী আপনার প্রতি আমার দাবি থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আলী কাঁদতে কাঁদতে বলেন, ফাতেমা আজকে কি জিনিস তুমি চাইতেছো দিতে ইচ্ছে করে না, যাও যাও যাও, তোমার জানাজার ইমামতিতে আমি রাজি আছি। তোমাকে সুন্দরভাবে আমি গোসল, তোমাকে সুন্দরভাবে কফিন করে দেব, কোনো মানুষকে ডাকবো না, মাইকিং করবো না, আমি কবরে রাখবো, আমি জানাজা পড়াবো। ফাতেমা বলেন, স্বামী গো আমার আরেকটা প্রশ্ন আছে, আমি ইন্তেকাল করব, কোনো পুরুষ মানুষ যেন আমাকে না দেখে, কোনো দায়ুস মহিলা যেন আমাকে না দেখে। আবু বকরের বড় মেয়ে আসমার কাছে আমাকে নিয়ে যান, আমি আসমাকে বলবো, আসমা আমি যদি ইন্তেকাল করি আমার জানাজা পড়াবে আলী আর গোসল দিবে তুমি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসমার কাছে নেওয়া হলো। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খেজুরের ডাল নিয়ে গেলেন, খেজুরের ডাল নিয়ে আসমার হাতে তুলে দিয়েছেন, আসমা গো এই যে তোমার কাছে একটা খেজুরের ডাল দিলাম, মনে করে এটা ফাতেমা, মনে করে এটা কে? এই যে ফাতেমাকে তোমার হাতে তুলে দিলাম, আল্লাহর কসম বলে আমার কাছে অঙ্গীকার করো ফাতেমাকে তুমি গোসল করাবে, ফাতেমার সতর তুমি দেখবে না, শরীরের উপর একটা কাপড় বিছিয়ে দিবে, ফাতেমার বডিটা কেমন ছিল, ফাতেমার পেটটা কেমন ছিল, ফাতেমার মাথাটা কেমন ছিল, এগুলো তুমি দেখবে না, তুমি ডেকে ডেকে আমি ফাতেমার গোসল করিয়ে আলীর হাতে তুলে দিবে। কিভাবে গোসল করাবে আমাকে একটু দেখাও। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরের ডালটা মটির মধ্যে শুয়ে দিয়ে উপরে একটা কাপড় দিয়ে আস্তে আস্তে পানি দিয়ে পরিষ্কার করেন আর কাঁদেন, বলেন ফাতেমা এই যে আপনি মরে গেছেন, আমি উপরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনার দাফনের ব্যবস্থা করি, আপনার গোসলের ব্যবস্থা করাই। ফাতেমা হযরতে আসমার কপালের মধ্যে চুম্বন করে দিয়ে বলেছেন, আসমা তুমি হও জান্নাতবাসী, হোক আমার আলী জান্নাতবাসী, আমি আজকে আলীর প্রতি খুশি, আসমা তোমার প্রতি খুশি। ওই রাত্রেই ফাতেমা ইন্তেকাল করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইভাবেই গোসল করিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 4-5 জন মুসল্লি নিয়ে জানাজা পড়িয়ে সাথে সাথেই মাটি দাফন কাফন দিয়ে আল্লাহর কাছে ফাতেমার জন্য মাগফিরাতের দোয়া করেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
মোহতারাম হাজরিন, আজকে আমাদের নারী সমাজ কোথায় গিয়েছে? আজকে আমার নারী সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে আমাদের নারীদের কি কাজ হচ্ছে? আজকে 500, 1000, 2000, 3000 টাকার বিনিময়ে আমার মা তার দেহ বিক্রি করছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান, আজকে 500 টাকার বিনিময়ে তুমি তোমার বুট বিক্রি করতেছো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তোমার দাম এত কম হবে কেন? তুমি তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার উত্তরাধিকারী, তুমি তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সন্তান, তুমি তো মুহাম্মদ ইবনে আবু তালিবের সন্তান, তোমার দ্বারা এরকম কাজ হতে পারে না। তুমি তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সন্তান, তোমার দ্বারা এরকম নাফরমানি কাজ হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সমাজে একটা উটের দাম 2 লক্ষ টাকা, একটা গরুর দাম 80,000 টাকা, একটা ছাগলের দাম 30,000 টাকা, একটা মুরগির দাম 300 টাকা, একটা কুকুরের দাম আজকে আমাদের সমাজের মধ্যে 30,000, 40,000, একটা কুকুরের দাম সমাজে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে যায়। মুসলমান, আজকে তোমার চরিত্রের দাম, আজকে তোমার বুটের দাম, আজকে তোমার একটা সাক্ষীর দাম মাত্র 500 টাকা হয়ে গিয়েছে। আল্লাহর কসম করে বলি, এই 500 টাকার কারণে, নিজের হাতের টিপকে বিক্রি করার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে, তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আওয়াজ দিয়ে বলো মুসলমান কথা ঠিক কিনা? আপনারা জানেন দাহিয়াতুল কলবি নামে একটা লোক ছিল, নিজের 4টা কন্যা সন্তানকে কবর দিয়েছিল। কয়টা? 4টা কন্যা সন্তানকে কবর দিয়েছিল। আমি বলতে চাই, দাহিয়াতুল কলবি 4টা কন্যা সন্তানকে কবর দিয়ে যেই দৃষ্টান্ত স্থাপন করেছিল, বর্তমান বাংলার জমিনে আমার কিছু মা আর কিছু বোন আর কিছু ভাই ওই দাহিয়াতুল কলবির আইএমএ জাহিলাতের যুগকে হার মানিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? গত 1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন, আয়েশা নামক একটা মেয়ে, 16 বছর কিংবা 18 বছর বয়স, তার মা তার ফুফাতো ভাইয়ের সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেল। মেয়েটা দেখলো আমার মা তো তার ফুফাতো ভাইয়ের সাথে জেনা করে। বাবাকে বললে বাবা কষ্ট পাবে, আমি তো মাদ্রাসায় পড়ি, মাকে একটু বোঝাই। মাকে বোঝানোর চিন্তা ভাবনা করে মা না বোঝে উল্টা মেয়েটাকে ওই পুরুষের হাতে তুলে দিয়ে গৃহ নির্যাতন করে, দর্শন করে ওই মেয়েটাকে হত্যা করে ওই মা আর ওই মায়ের ফুফাতো ভাই মুক্তি পাওয়ার চেষ্টা করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। কয়েকদিন আগে মাত্র 30-32 বছর বয়সের একটা ট্রাক্টর চালানোর ড্রাইভার যুবক, 5 বছর বয়সের একটা মেয়ে সন্তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কারো প্রতি বেশি খুশি হই, আমি ওই জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি। ওই লোকটার প্রতি যদি আমি আরো বেশি খুশি হই, তার ঘরের মধ্যে মেহমান তুলে দেই। আর ওই লোকটার প্রতি যদি আমি তার চাইতে বেশি খুশি হই, ওই লোকটার ঘরের মধ্যে আমি কন্যা সন্তান দান করি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, 5টা চকলেট তুমি নিয়েছো, তোমার মেয়ের আগে তোমার ছেলেটা দৌড়ে তোমার কাছে চলেছে। আমি আল্লাহর নবী বললাম, 4টা মেয়ে সন্তানকে খুঁজে খুঁজে হাতের মধ্যে একটা করে চকলেট দিবে। চকলেট দেওয়ার পরে 5 নাম্বার চকলেটটা তোমার ছেলের হাতে তুলে দিবে, নয়তো আমার নবীর হাদিসের উপর আমল করা হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যে 30-32 বছর বয়সের যুবক পরক্রিয়া করে আরেকটা নারীর সাথে জেনা করে, মেয়েটা হাতের হাতে দেখে ফেলে। মেয়ে তো বাবার পিছনে পিছনে ঘুরে, মেয়ে তো বাবার পিছনে পিছনে ঘুরে। এক সময় মেয়েটা দেখে বাবা জেনা করতেছে। মেয়েটা বলল, বাবা তুমি এটা কি করতেছো? আম্মু আসলে আম্মুকে বলে দেব। বাবা চিন্তা করলো, যদি স্ত্রীকে বলে দেয় স্ত্রী চলে যাবে, শ্বশুর বাড়িতে বদনাম হবে, কি আর করা যায়, মেয়েটাকে হত্যা করে মেয়েটাকে জবাই করে ব্যাগের মধ্যে ভরে একটা নদীর মধ্যে ফেলে দেয়। আর সারাদিন মাইক একটা নিয়ে, রিক্সা একটা নিয়ে ঘুরে ঘুরে এলাচ করতে থাকে, অমুকের কন্যা অমুক আজকে সকাল 8 ঘটিকা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, আরবের মক্কা নগরীতে দাহিয়াতুল কলবি তার জীবন্ত শিশুগুলো কন্যা দিয়ে যেই পাশ্চাত রচনা করেছিল, আজকে বাংলার জমিনে আয়েশার মায়ের মতো কুলাঙ্গার আর 5 বছর বয়সের বাচ্চার বাবার মতো কুলাঙ্গার হয়ে ওই দাহিয়াতুল কলবির ঘটনাকে হার মানিয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? পরিসমাপ্তির আরেকটা কথা আপনাদেরকে বলবো, এটা বলেই শেষ করে দিব। আমরা ছোটবেলা দেখতাম, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি,
আমি ব্যক্তিগতভাবে দিয়েছি, এসএসসি পরীক্ষা দিয়েছি, ইন্টার পরীক্ষা দিয়েছি। এই যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে বিদায় অনুষ্ঠান হতো কি হতো না? বিদায় অনুষ্ঠান হতো। বিদায় অনুষ্ঠানের পরে একজন হুজুর থাকতো, সূরা ফাতিহা তেলাওয়াত করতো, ইখলাস তেলাওয়াত করতো, অভিভাবক থাকতো, টিচার থাকতো। আমরা কেঁদে কেঁদে বক্তব্য দিতাম, বলতাম এই যে জামিয়ার ছায়ার নিচে ছিলাম, ওই যে অমুক স্কুলের ছায়ার তলে ছিলাম, আমার পিতৃতুল্য উস্তাদের সাথে কত বেয়াদবি করেছি, আল্লাহর হস্তে আজকে আমাদেরকে আপনারা মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু আজকে সমাজের কালের অবর্তমানে আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠান পাল্টে গিয়ে হয়েছে র‍্যাগ ডে। কি নাম হয়েছে? একটু আওয়াজ দিয়ে বলুন, নামটা কি হয়েছে? নামটা কি হয়েছে? র‍্যাগ ডে মানে বিদায় অনুষ্ঠান। ছেলেটা যখন এসএসসি পরীক্ষা দিবে স্কুলে র‍্যাগ ডে হবে, মেয়েটা যখন ইন্টার পরীক্ষা দিবে স্কুলে র‍্যাগ ডে হবে, কলেজে র‍্যাগ ডে হবে। ছেলেটা যখন ভার্সিটিতে পরীক্ষা দিবে, ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ছেলেটা আল্লাহর কাছে নামাজ পড়েছিল, এখন বুয়েট ইঞ্জিনিয়ার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, চাকরিতে যেতে হবে, মাস্টার্সে যেতে হবে, আল্লাহর প্রশংসা করাটাই শ্রেয় ছিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? না না না, পশ্চাৎ অপসংস্কৃতির ঘোর আধারে বাংলাদেশ নিমজ্জিত। আমার মেয়ে তার ঘরের শরীরের জামা খুলে একটা সাদা গেঞ্জি পরে নিল, আমার ছেলে তার টি শার্ট খুলে, তার শার্ট খুলে একটা সাদা গেঞ্জি পরে নিল। এখন মেয়ে তার যত অশ্লীল নোংরা কথা আছে ছেলের গেঞ্জির মধ্যে লিখে দেয়। ছেলে তার যত অশ্লীল নোংরা কথা আছে ওই কথাগুলো লোক সমাজে বললেও অন্যায়, লোক সমাজে বললেও লজ্জা হবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মেয়ে ছেলের শরীরের মধ্যে যৌনের আকার আকৃতি ইঙ্গিত করে, মেয়েটা ছেলের শরীরের মধ্যে যৌন আকার আকৃতি ইঙ্গিত করে যৌন কথা বলে, আর ছেলেটা মেয়ের গেঞ্জির মধ্যে যৌনের কথা বলে। এটাই হয় আমাদের সমাজের বিদায় অনুষ্ঠান। আল্লাহর কসম করে বলতে থাকি, এই বিদায় অনুষ্ঠান যদি বাংলাদেশের মধ্যে 20 বছর হয়, আগামী 20 বছর পরে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বেশ্যাখানায় পরিণত হয়ে যাবে, বেশ্যাখানায় পরিণত হয়ে যাবে, বেশ্যাখানায় পরিণত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি তাই স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রত্যেকটা কলেজ স্কুলের প্রফেসর, প্রিন্সিপালকে বলতে চাই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে, অধ্যক্ষদেরকে বলতে চাই, বাংলাদেশের মধ্যে আগের মতো 1990 সালের মতো, 2000 সালের মতো মিলাদের সেই বিদায় অনুষ্ঠান আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। নয়তো বাংলাদেশ আগামী 20 বছর পরে আমার ছেলে, আমার মেয়ে স্কুলে পড়ালেখা করতে গিয়ে নিজের চরিত্র হারাবে, নিজের ইজ্জত হারাবে, নিজের সম্মান হারাবে, নিজের দেহ বিক্রি করে দেবে। মুসলমান আওয়াজ দিয়ে বলো, মুসলমান কথা ঠিক কিনা? আমরা মুসলমান যতদিন বেঁচে আছি, আমার বাংলার স্কুল, আমার বাংলার কলেজ, আমার বাংলার ইউনিভার্সিটি কখনো বেশ্যাখানায় পরিণত করতে দেওয়া হবে না, কখনোই বেশ্যাখানায় পরিণত করতে দেওয়া হবে না। আমার ছেলে কোনো মেয়ের গেঞ্জির মধ্যে আঁকতে পারবে না, কোন নাস্তিকের মেয়ে আমার ছেলের গেঞ্জির মধ্যে কোনো যৌন দৃশ্য, কোনো যৌনতামূলক উস্কানিমূলক কথা লিখতে পারবো না। আল্লাহর কসম করে বলি, প্রত্যেকেই যদি প্রত্যেকের ছেলে এবং মেয়েকে আমরা যদি নিয়ন্ত্রণ না করে, এই দেশে বিবাহ প্রয়োজন হবে না। বিবাহ ছাড়াই আমেরিকা, লন্ডন, ব্রিটেনের মতো রাস্তার মধ্যে মানুষ একত্রিত হয়ে কুকুরের মতো যৌনাচার শুরু করে দেবে, কুকুরের মতো যৌনাচার শুরু করে দেবে, কুকুরের মতো যৌনাচার শুরু করে দেবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই র‍্যাগ ডে নামে অপসংস্কৃতির ঘোর আধার থেকে হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।